সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মুকুটে যুক্ত হলো নতুন পালক। শনিবার লালবাগের নাকরতলা মোড়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং একটি নবনির্মিত তরুণ গেটের শিলান্যাস ও উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পটি জেলার শিক্ষা এবং ঐতিহ্যের নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এবং স্থানীয় একাধিক বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। সাদর আমন্ত্রণ পুরপ্রধান মুর্শিদাবাদ পৌরসভার পুরপ্রধান ইন্দ্রকে আমরা স্বাগত জানালাম। এবারে আমরা স্বাগত জানাবো, আমরা বরণ করে নেব আমাদের সম্মাননীয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সম্মাননীয় সাংসদ আবু তাহের খান সাহেব। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি। আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। রক্ত দিয়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা এনেছে। তার নিদর্শন হচ্ছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সেই দিন যদি সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে তলবারি না তুলতো, তাহলে পুরো ভারতবর্ষ একদিনে শেষ হয়ে যেত। সেই লড়াইয়ের ইন্সপিরেশন নিয়ে সারা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়েছে। তাই আমাদের বাদ দিতে পারবে না। আমরা বিশ্বাস রাখি, যিনি বাংলার মানুষের জন্য দৌড়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন এবং দরকার হলে আরও প্রতিবাদ হবে। কিন্তু জেনুইন ভারতবর্ষের ভোটারকে বাদ দিতে দিচ্ছি না, বাদ দিতে দেব না। এরা করুক, এরা যা ইচ্ছে তাই করুক, ভোট দেবে মানুষ। ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্যে। মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। বিভিন্ন জায়গায় আমাদের টার্গেট করা হচ্ছে, বাঙালিকে কাটার অভিসন্ধি হচ্ছে, কিন্তু বাঙালি মাথা নত করতে জানে না। আমরা ভারতীয় এবং আমাদের ভোট আমাদের অধিকার, সেটা আমাদের ভারতের সংবিধান দিয়েছে। বিচার ব্যবস্থা আলাদা, বিচার ব্যবস্থাকে পেনিট্রেট করাটা আলাদা অন্যায়। আর অনেক অফিসার এর আগে বিজেপিতেও রিটায়ারমেন্টের পরে অনেক অফিসার বিজেপিরও প্রার্থী হয়েছে, বিজেপির মন্ত্রীও এখনও আছে। সুতরাং আপনি শুধু রাজীব কুমারকে টার্গেট করবেন না। একটা মানুষ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে শেষ হয়ে গেল যখন, তারপরে সে যে কোনো দল করতে পারে, যে কোনো আদর্শে বিশ্বাস করতে পারে। তার যখন তে অন ডিউটি থাকে তখন নিশ্চিতভাবে তাকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু কেউ বিচারপতি আজকে রিজিগনেশন দিয়ে এসে আমি একটা দলের ক্যান্ডিডেট হলাম, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে পাপ। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।